গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদের সাথে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আচ্ছা, আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, আমি প্রথমেই কালকে ভেবেছিলাম যে আমি একটু গোপাল আর জগন্নাথ দেবকে ভোগ দেবো। তাই আজকে সকালে উঠেই কুমড়ো দিয়ে মটর ডাল করব। আর কি করব তোমাদের সাথে শেয়ার করব। কুমড়ো দিয়ে মটর ডাল খেতে না খুব ভালো লাগে। আগে মটর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর দেখো কুমড়ো টমেটো দিয়ে ভেজে একটু ফোড়ন দিয়েছি। আর আমরা বেশিরভাগ মটর ডাল খাই না, মুসুর ডালটাই খাওয়া হয়। তো আজকে আমি ঠাকুরের জন্য মটর ডালটাই করলাম। আর এদিকে করলাম আলু পটলের তরকারি। এটা যতটা তোমরা ঝোল ঝোল দেখছো, এটা কিন্তু ঝোল ঝোল করবো না, গা মাখাই করব। আর এদিকে ভাতও হয়ে গেছে। তাছাড়া আরও অনেক কিছু রান্না করেছি, সেটা তোমাদের দেখাবো। তো মেয়েকে তো জানো স্কুল থেকে দিয়ে আজকে চলে এসেছি, কিন্তু আজকে আর আমি আনতে যাব না, আমার মা আনতে যাবে। যেহেতু আজকে শনিবার, তো আজকে ওদের 11:30টায় ছুটি হয়। এবার 9:30 থেকে 11:30 অবধি ওখানে 2 ঘন্টা কি ওভাবে বসে থাকা যায়? আর যেহেতু জানি বাড়িতে অনেক কাজকর্ম আছে, তা মা বললো তুই বাড়িতে এসে ভালো করে পুজো টুজো দে, আমি বরং গিয়ে নিয়ে আসবো। তা যাই হোক, আমার একটুখানি সুবিধাও হলো। তা মা ওকে অনেকক্ষণই নিয়ে চলে এসছে। এখন প্রায় 11:15 বাজে। আর আমারও ঘরের মোটামুটি রান্না বান্না স্নান টান শেষ করে আমি চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। দেখলে আমি ঠাকুরকে ঘি, তেল, মধু সমস্ত কিছু ভালো করে আগে মাখিয়ে রাখলাম। আর ফুলটা না আনা হয়নি, মামাকে বলেছিলাম তুমি যখন বাজার থেকে ফিরবে তো একটুখানি আমার জন্য মালা আর ফুল নিয়ে এসো। কেন সকালে যখন মেয়েকে দিয়ে আমি বাড়ি ফিরছিলাম তখন না একদম ভুলে গেছিলাম, কয়েকটা জিনিস আনার ছিল সেইটা, আর তাছাড়া মিষ্টিও আনার ছিল, সেইটা নিয়ে আসার ইয়েতে ফুলটাই আনতে ভুলে গেছি। আর একবার বাড়িতে ঢুকে পড়লে না আর বারবার বেরোতে ইচ্ছা করে না, জানো তো। আর যখন মামা বললো যে আমি নিয়ে আসবো, তা আমি ভাবলাম ঠিক আছে তুমিই নিয়ে এসো। দেখো ঘিটা এদিকে আবার গেছে জমে। তো যাই হোক, একটুখানি ঘিটা আমি বার করে নিচ্ছি। আর তার সাথে তেল, মধু, দুধও রাখা আছে। আর তোমরা দেখেছো যে বাটিতে গঙ্গা জলও আমি তার আগে ঢেলে নিয়েছি। নিয়ে হ্যাঁ, এই যে মধুও নিচ্ছি, নিয়ে একসাথে আমি জগন্নাথ দেবকে স্নান করিয়ে নেব। দেখো আমি হয়তো অত ভালো নিয়ম টিয়ম জানি না বা বুঝি না, কিন্তু এটুকু জানি মনে ভক্তি করে যেটুকুই তুমি করো না কেন সেটাই কিন্তু তোমার কাজে দেবে। কর্ম যদি ভালো হয় না তাহলে সব কিছুই ভালো হবে। আর ধরো আমি খুব খারাপ কাজ করছি, এদিকে জাঁকজমক ঘটা করে পুজো দিচ্ছি, তাতে কিন্তু আমি মনে করি কোনোই লাভ হয় না। যেটুকু তোমার মন চায়, যতটুকু চায় তুমি সেভাবেই করো। এই না যে তোমাকে অনেক কিছু ঠাকুরের জন্য ফুল, মালা, ফল, মিষ্টি অনেক রকম আয়োজন করতে হবে। যেমন মন চায় তুমি সেভাবেই করতে পারো, আমি তো সেভাবেই করি। আর ওদিকে তোমার গোপালও আছে। জগন্নাথ দেবের এই মূর্তিটা না জানো, আমরা যখন পুরী গেছিলাম তখন নিয়ে এসেছি। আর ছোটো যে মূর্তিটা দেখছো সেটা আবার আমাকে একজন পুরী থেকে এনে দিয়েছিল। তো তাই ভাবলাম যে দুটো ঠাকুরকেই স্নান করিয়ে দিই। এই ঠাকুরগুলোকে না আমি ঠিকভাবে জামা পরাতে পারি না, যেহেতু একসাথে জড়ো করা আছে, তো আমি এমনিই রেখে দিয়েছি। আর দেখো দেখতেও তো কত সুন্দর, আর জামা পরাতে লাগেও না। আগে প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি, তারপর এই যে গঙ্গা জল আর এমনি জল আর একটু গোলাপ জল মিশিয়ে আমি ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। ঠাকুরের স্নানের পর আবার করব আমি গোপালের স্নান। দেখো স্নান টান করানো হয়ে গেছে, কত ভালো লাগছে। আর ওদিকে ছোট ঠাকুরটাকেও স্নান করে নিয়েছি। করে নিয়ে এবার মুছিয়ে টুছিয়ে একটা জায়গায় রাখবো, এরপর করাবো গোপালের স্নান।
গোপালকেও খুব ভালোভাবে স্নান করিয়ে নিলাম, আর গোপালের কপালে তো ওই সোনার টিপটা পরিয়েইছি দেখো। আর ওদিকে আবার আমার ওদিকে মামাও চলে এসছে, এসে ফুলমালাটা আবার আমাকে দিয়ে গেল। যাই হোক, তা এইটা দিয়ে এবার ভালো সময় এসছে, যখন এই পুজো টুজো হয়ে যাবে তখন আবার এটাকে পরিয়ে আবার ফুলমালা দিয়ে পুজো দিয়ে নেবো। আর যা রান্না করেছি, নিরামিষ রান্না করেছি, সেটাই ভোগ হিসেবে ঠাকুরকে দিয়ে দেবো, আর সেটাই আমরা একটু একটু করে খেয়ে নেব। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর ঠাকুরকেও মালা টালা পরিয়ে দিয়েছি। আর অনেক আজকে দেখলাম মামা ফুল এনেছে, তাই অনেক ফুলও দিয়ে সাজিয়ে দিয়েছে। আর আমি আসার সময় একটা পেয়ারা এনেছিলাম, সেই পেয়ারা কেটেও দিয়ে দিয়েছি। আর এই যে গোপালের টিপটা, আজকে অনেক ফুলে ঠাকুর পুরো ভরে গেছে। আর হ্যাঁ, এখানে দেখো দিয়েছি ভাত, লাউ বড়ির তরকারি, আলু পটলের কষা, কুমড়ো ভাজা, ডাল, আর শশাটা আর পাইনি তাই পেয়ারাই এখানে দিয়ে দিয়েছি। আর এটাই আমি আর আমার মেয়ে ভোগ করে খাওয়া দাওয়া করেছি। ঠাকুরকে ভোগ দিতে না মাঝে মাঝে খুব ভালোও লাগে। আর ভোগ দেওয়ার পর দেখবে সেই প্রসাদটা খেলে একটা আলাদা রকম গন্ধ আর স্বাদ থাকে, যেটা তুমি নিরামিষ রান্না করে সেটা পাবে না, কিন্তু ঠাকুরকে দেওয়ার পর যদি তুমি সেটা খাও দেখবে খুব ভালো লাগে। আর আমার মেয়েকেও ওদিকে খেতে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর তো আমি এই যত জামা কাপড় ছিল সেগুলো আস্তে আস্তে ভাঁজ করে নিয়েছি। আর আমার মাও বলল যে যাই, অনেকটা বেলা হয়েছে, কেন মেয়েকে নিয়ে এসেছিলো স্কুল থেকে, নিয়ে এসে আবার মা এখানে একটুখানি বসে পড়েছিল, সেও তো আর পারে না না। কিন্তু আজকে আমার এই কাজের জন্য মা নিজেই গেল। তো যাই হোক, আস্তে আস্তে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আবার আরও অনেক কিছু কেচেছি, সেগুলো আর তোমার এমনি কাচিনি, বিছানার চাদর টাদর ছিল, তো সেগুলো আমি মেশিনে দিয়ে দিয়েছি। সেগুলো কাচতেও তো অনেকটা সময় লাগবে, আর এগুলো ভাঁজ করে করে আবার আমি আলমারিতে জায়গা মতো তুলে দেবো। তারপর আজকে তো শনিবার, আজকে মেয়ের ড্রয়িং ক্লাস থাকে। আর আমাদের না বাড়ি থেকে সমস্ত ক্লাসগুলো বলো বা গাড়ির রাস্তা বলো অনেকটাই দূরে দূরে, যেখানেই যাও তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর যখন ওর বাবা থাকে তখন বাইকে করে দিয়ে আসে। আর দুদিন বৃষ্টি হয়ে এত যা গরম পড়েছে, আরও চারিদিকে যেন মানে তাপমাত্রাটা বেড়ে গেছে, আর প্রচণ্ড ঘামও হচ্ছে, আর খুব ক্লান্তিও হচ্ছে। তো যাই হোক, বিকেল টিকেল হয়ে গেছে, মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে ওকে আঁকার ক্লাসে নিয়ে চলে গেছিলাম। তারপর আসার সময় ওর বাবা আর আমি দুজনেই নিয়ে এলাম। আসলে কি বলো তো, ঘরে এত গরম লাগছে না, থাকতেও ইচ্ছা করে না ঘরের মধ্যে। আর ঘরে থাকলেই কাজ, যেদিকে তাকাবো সেদিকেই কাজ। তাই জন্য আজকে বলছি থাক কাজ, তো চলো আমিও যাই একটু বাইরের হাওয়া খেয়ে আসি। কালকে রোববার, অতটা চাপও নেই,
তাই জন্য আজকে বেরিয়ে গেছি। আর আমার মেয়ে না শনিবার এই আঁকার ক্লাস থেকে আস্তে আস্তে রাত 9:30 10টা হয়ে যায়, পড়েও না। আর দেখো হঠাৎ করে দেখলাম আকাশে চাঁদটা কি সুন্দর লাগছে। যেহেতু আজকে পূর্ণিমা ছিল, আকাশটা এত সুন্দর লাগছে, আমি খুব তাড়াতাড়ি করে একটুখানি ভিডিও করে নিলাম। আর মেয়েও এদিকে আঁকা থেকে চলে এসছে। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো।